নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তা আমি আজ যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। এটি মূলত পৃথ্বীতত্ত্বের রাশি। তো এই রাশিতে সর্বদাই চন্দ্র উচ্চস্থ হয়। তা আপনারা যারা বৃষ রাশি আছেন, আপনারা এখন কেমন আছেন? দেখুন, অতীতের সময়টা আপনাদের খুব তিক্ততার মধ্যে কেটেছে এবং এখনও সেই অতীতের তিক্ততার যে স্মৃতিগুলো, বিষাদের যে স্মৃতিগুলো, সেগুলো এখনও আপনারা বয়ে নিয়ে চলছেন। তো তবুও তো মানুষের তো একটা প্রত্যাশা, আকাঙ্ক্ষা, নতুন মনের মধ্যে একটা সঞ্চার উদ্দীপনা তৈরি হয় যে নতুন বছর বিগত বছরের তুলনায় কীরকম কাটবে? আমরা কি সেই বিগত বছরের মতনই কি আমাদের টাইম অফ কোয়ালিটি চলবে? না বিগত বছরের তুলনায় হয়তো নতুন বছরটা আমাদের জীবনে কিছুটা আমূল পরিবর্তন ঘটবে? সেটা নিশ্চয় মন্দের দিকে না, সেটা হয়তো ভালোরই দিকে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আমি তো কথার কথা বললাম, এটা তো কর্তব্য যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আল্টিমেটলি আপনারা কি সুস্থ আছেন, ভালো আছেন? আমি বলবো না, আপনারা তেমন একটা ভালো নেই। আপনারা কেমন আছেন? আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওতে শুনছেন যে আপনাদের এই মোটামুটি মার্চ এপ্রিলের দিকে একটা রাজযোগ তৈরি হতে চলেছে, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি যে হয়তো অনেকেই বলছে যে আপনাদের জীবনে একটা ভালো সময়, রাজযোগ তৈরি হতে চলেছে। কিন্তু আপনারা কি বলুন তো, একটা অনেস্টলি কথা বলুন তো, যে আপনারা যে কি যোগে আছেন সেটি একমাত্র আপনারাই জানেন আর ঈশ্বরই জানেন। তা আমি এটুকু বলতে পারি যে ওই যে অনেকে অনেক রকমের কথা বলে মানুষকে অনেক রকমভাবে বিভ্রান্ত তৈরি করে মনের মধ্যে, ঠিক আছে? তো দেখুন, আপনাদের রাজযোগ আসবে কি না আমি জানি না, কিন্তু হ্যাঁ, বিগত বছরে যে সমস্যার মধ্যে আপনারা ফেস করেছেন, এখনও যেটা ফেস করে চলছেন, তা এই সমস্যাগুলো এই নতুন বছর 2025 বছরের মধ্যভাগ থেকে অনেকটাই মিনিমাইজ হতে থাকবে, এইটুকু আমি বলতে পারি। আমি কিন্তু ওই রাজযোগ আপনাদের বিশাল বড় কিছু আপনারা প্রাপ্তি লাভ করবেন, ওই ধরনের ওই মিথ্যা প্রতিশ্রুতি ওগুলো আমি বলতে পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আপনাদের গুড টাইম অফ কোয়ালিটি সময় আপনাদেরও কিন্তু ফিরে আসবে। হ্যাঁ, তাই একটু সময়, আরও একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, আপনারা তো বছরের পর বছর, মাসের পর মাস অনেক অ্যাস্ট্রোলজারদের কাছে শুনে আসছেন যে এই মাসে ভালো প্রাপ্তি, এর পরের মাস থেকে আরও ভালো কিছু প্রাপ্তি, আপনাদের 2-3টে মাস ওয়েট করতে হবে। এই ধরনের কথা শুনতে শুনতে না আপনারা একটি তিক্ততা তৈরি হয়ে গেছে। এইসব কথাগুলো আপনাদের কাছে এখন ওই একটা
হাস্যকর মনে হয়, ঠিক আছে? কিন্তু আপনারা অনেস্টলি বলুন তো, আপনারা তো বছরের পর বছর, মাসের পর মাস এই কথাগুলো শুন মানে শুনে এসছেন, এখনও শুনছেন। কিন্তু আপনারা কি সেরকম কোনো মানে অ্যা মানে গুড কোয়ালিটি মানে টাইম আপনারা কি অ্যাচিভ করতে পেরেছেন? আমি বলব পারেননি। বেশিরভাগ জাতক জাতিকারা আপনারা পারেননি। আপনারা বর্তমানে এবং অতীতে মানে যে পরিস্থিতি, অতীতের যে পরিস্থিতি আপনাদের ছিল, সেই অতীতের পরিস্থিতি কি সেটা বেটার বেটার? খুব ভালো? আমি বলব না। অতীতের তিক্ততা, বিষদের পরিস্থিতি, সেই পরিস্থিতিটা বর্তমান নতুন বছর 2025 জানুয়ারি থেকে এই মার্চ মাস পর্যন্তও কিন্তু আপনারা একই রকম অবস্থায় আপনারা আছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমি একটু অতীতের দিকে চলে যাই যে অতীতের কী সমস্যাটা আপনাদের ফেস করে আসতে হয়েছে এবং তার রেশটা এখনও আপনাদের বহন করে নিয়ে চলতে হচ্ছে বা বহন করতে হচ্ছে। তা এইটুকু আমি বলতে পারি যে দেখুন, আপনারা যারা বৃষরাশি, এই বৃষরাশির অনেক জাতক জাতিকারা মানে আপনারা যারা আছেন, তাদের অনেকের মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন, ঠিক আছে? সেটা আপনার নিজের মনের মানুষ হতে পারে বা আপনার নিজের স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিশ্বাসের জায়গাটা ছিল, একটা ভালোবাসার জায়গা ছিল, আপনারা বলুন তো আপনাদের সেই হৃদয় অন্তরে আপনাদের সেই দুজনার মধ্যে পারস্পরিক সেই বিশ্বাস, ভালোবাসা সেটা কি এখন আছে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেকের মধ্যে সেটা নেই, ভেঙে গেছে। আবার অনেকে হয়তো এখনও সম্পর্কটা ধরে রাখতে চাইছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু তবুও যেন মানে কোনো একটা সময় আপনাদের নিজের মনের কাছে হয়তো বলতে হচ্ছে যে আমি হয়তো আর পারবো না। এরকম পরিস্থিতিও কিন্তু অনেক বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এই যে সম্পর্কের টানাপোড়েন মানে টানাপোড়েন এই জিনিসটা তৈরি হয়েছে, এইটা নিয়ে আপনারা খুব মানে সমস্যার মধ্যে আছেন। আমি এটুকু বলতে পারি। তা আরও সমস্যা নিয়ে আপনারা আছেন। ধরুন দেখুন, আপনারা তো বৃষ রাশি, আপনারা হচ্ছে খুব সৌন্দর্যের প্রতীক। তা আপনাদের জীবনে জানেন তো, আপনাদের অনেক বৃষরাশির জাতক জাতিকারা আপনারা বলে থাকেন যে আমাদের জীবনে এত সমস্যা কেন? আপনাদের সমস্যাগুলো কিন্তু জানেন, আপনাদের কিছু অ্যাক্টিভিটির জন্য আপনাদের সমস্যাগুলো আপনারাই কিন্তু বহন করে নিয়ে আসেন। আমি কিছু কথা বলবো, আপনারা মনে কিছু করবেন না। দেখুন, অ্যাস্ট্রোলজাররা কিন্তু মানুষের নেগেটিভ দিকটাকে ধরিয়ে দেয়, ঠিক আছে? আপনি যদি আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি আছে। তা আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারি, হয়তো আমরা প্রত্যেকটা মানুষই আগের থেকে আমরা অনেকেই ভালো থাকতে পারি। দেখুন, আপনারা যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র, সেই কারণে আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস একটা একটা বিলাসবহুল জীবনযাত্রা মানে ভালো ড্রেস, ভালো সাজসজ্জা, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন। আপনারা একটু লাক্সারিয়াস দামি গাড়ি, দামি বাড়ি, ঠিক আছে? এইভাবে জীবনটা আপনারা কাটাতে চান। মানে এইগুলোর জন্য অনেক সময় হয়তো
আপনারা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন। দেখা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতি আছে হয়তো আপনার কাছে অতটা টাকা নেই কিন্তু আপনার শখের জন্য হয়তো আপনি একটা ফাইন্যান্সে একটা দামি গাড়ি কিনে ফেললেন বা কোনো একটা অলংকার কিনে ফেললেন। সেই সময় হয়তো আপনাদের একটু অর্থের মানে টানাপোড়েন শুরু হয়ে যায়। ঠিক আছে? ফাইন্যান্সটা একটু লো হয়ে যায়। আবার আমি আরেকটা সাইড বলছি, আপনারা যেহেতু সৌন্দর্যের মানে প্রতীক বলবো? হ্যাঁ, আপনারা সৌন্দর্যের খুব পিপাসা হন। মানে আপনারা ভীষণ সৌন্দর্য প্রিয়। আপনারা আপনারা নিজেরাও দেখতে ভালো হন। আপনারা কিন্তু একটা মানুষের মানে আ এক্সটার্নাল এক্সটার্নাল অর্থাৎ আপনারা একটা মানুষের বাহ্যিক সৌন্দর্যে আপনারা ভীষণ আকৃষ্ট হয়ে পড়েন। ঠিক আছে? যেহেতু আপনাদের অধিপতি রাশি শুক্র, সেই জন্য আপনাদের মধ্যে একটা ভোগ বাসনা, একটু চাহিদা, ঠিক আছে? এই জিনিসটা একটু বেশি থাকবে। আ তো আপনারা মানুষের বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যান। কিন্তু একটা মানুষের ইন্টারনাল সৌন্দর্যটা, ভেতরের সৌন্দর্যটা আপনারা কিন্তু অতটা দেখেন না। সেই কারণে হয়তো আপনার সেই সৌন্দর্যের আ সেই প্রিয় মানুষটা মানে যার প্রতি আপনারা খুব আকৃষ্ট হয়ে পড়েন, যাকে মন প্রাণ, আবেগ, ভালোবাসা সবকিছু আপনারা সঁপে দিয়ে দেন। যে আপনাদের সেই প্রিয় ভালো লাগার সেই মানুষটির মধ্যে আপনারা সবকিছু উজাড় করে দিয়ে দেন। হয়তো সেই মানুষটার কাছ থেকেই হয়তো আপনারা ঠকে যান। হয়তো আপনারা পরে বুঝতে পারেন যে আমরা হয়তো সেই ভুল মানুষটাকেই হয়তো মানে জীবনের লাইফ পার্টনার হিসেবে ধরে নিয়েছিলাম বা ভেবেছিলাম। সেই প্রিয় মানুষটার কাছ থেকে আপনারা ধোঁকাটা খেয়ে যান। ঠিক আছে? তা আমি একটা কথা বলি, আপনারা মানুষকে আ আগে মানে জাজ করুন। আগে সেই মানুষটাকে দেখুন। আপনারা মানে সত্যি কথা বলতে কি আপনাদের মনের মধ্যে মানে তীব্র ভালোবাসা, ঠিক মানে এটা কিন্তু বলতেই হবে। আপনাদের হৃদয়টা ভীষণ কোমল, ভীষণ সফট। সেই কারণে আপনারা অনেক সময় মানুষের মায়াজালে মানে মিষ্টি কথায় বশীভূত হয়ে যান। আর এটাই হচ্ছে আপনাদের একটা সমস্যা। সেই মায়াজালে আপনারা জড়িয়ে যান আর সেই জাল থেকে আপনারা সহজে বেরিয়ে আসতে পারেন না। সেই কারণে হয়তো আপনাদের লাইফে আপনাদের জীবনটাকে যেভাবে সাজাতে হবে, হয়তো সেই সাজানোর সময়টা, সেই টাইমটা হয়তো জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। পরে সেই জীবনটাকে সাজানোর জন্য সেই টাইমটা হয়তো আর অতটা থাকে না। এই জন্য কিন্তু আপনাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তির সমস্যার মধ্যে আপনাদের ফেস করতে হয়। তা আপনারা এইগুলো নিজেদের মধ্যে একটু নিজেদেরকে রেকটিফাই করুন। আরেকটা কথা আমি বলব যে আপনারা মানে কি বলুন তো? যে আ আপনাদের মধ্যে দেখুন একটা মানে আর্টিস্ট কোয়ালিটি আছে। ঠিক আছে? আর্টিস্ট কোয়ালিটি আছে। তো এই যে আপনাদের মধ্যে যে মানে গুড কোয়ালিটি, এই যে সত্তাটা, এই সত্তাটা নিয়েও কিন্তু মানুষের কাছে আপনারা ভীষণ ঈর্ষান্বিত হয়ে যান। মানে আপনাদের মানে সৌন্দর্য, আপনাদের ভালো লাক্সারিয়াস মানে আপনাদের স্ট্যাটাস, আপনাদের জীবনটা সুন্দর করে গুছিয়ে আপনাদের চলা, নিজেদেরকে আপনারা সুন্দর পরিপাটি করে রাখেন, সাজিয়ে রাখেন। আপনাদের মধ্যে একটা শৌখিনতা, আপনাদের মধ্যে ভীষণ ট্যালেন্ট আছে। আপনাদের অনেক জাতক জাতিকাদের মধ্যে অনেক ভালো সিঙ্গার আছেন, স্ক্রিপ্ট রাইটার মানে স্ক্রিপ্ট রাইটার রাইটার আছেন। ভালো মানে কবিতা অনেকে লিখতে পারেন বা অনেকে ভালো অ্যাক্টিং করতে পারেন। আপনাদের মধ্যে মোটামুটি একটা শিল্প সত্তা।
এটা কিন্তু বলতেই হবে। তাই এই জিনিসগুলো জানেন তো অনেকের চোখের কাঁটা হয়ে যান আপনারা। সেই কারণে আপনাদের লাইফে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়, কিন্তু আপনারা সেই শত্রুগুলো বুঝতে পারেন না। সেই শত্রুগুলো কিন্তু আপনাদের চারপাশেই থাকে, আপনার খুব কাছেই থাকে। ঠিক আছে? সেটা আপনারা বুঝতে পারেন না, কিন্তু পরে বুঝতে পারেন যে আমার সেই কাছের মানুষটাই আমাদের সঙ্গে এইভাবে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করলো। এটা তখন আপনারা নিজেরাই মানে ভাবতে পারেন না যে এই মানুষটার কাছ থেকে আমরা এত আঘাত পাবো, কষ্ট পাবো। এইটা কিন্তু আপনাদের একটা নেগেটিভিটি। তাই এটা থেকে যদি আপনারা একটু সরে আসতে পারেন, আমি বলতে পারি যে আপনারা মানে অনেকটা ভালো থাকতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই মানে ব্যাংক থেকে প্রচুর লোন নিয়ে ফেলে দিয়েছেন। হয়তো নতুন বাড়ি করবেন বা হয়তো কোনো ফ্ল্যাট কিনবেন। সেই আপনারা ভেবেছিলেন হয়তো লোনটা পরিশোধ করে দিতে পারবো, মানে সঠিক সময়ের মধ্যে। কিন্তু অনেকেই সেই লোনটা পরিশোধ করতে পারছেন না। হয়তো অনেকে আপনারা হয়তো একটা দামি গাড়ি কিনে ফেলে দিয়েছেন। আপনারা হয়তো ভেবেছিলেন যে এখান থেকে যে ইনকামটা আসবে সেখান থেকে আমি হয়তো ফাইন্যান্সটা পরিশোধ করে দিতে পারবো। কিন্তু আল্টিমেটলি দেখা যাচ্ছে যে আপনার যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আপনার সেই ইনকামটা নেই। যার কারণে হয়তো গাড়ির সেই ফাইন্যান্সের টাকাটা হয়তো পরিশোধ করতে পারছেন না। মানে এইরকম পরিস্থিতির মধ্যে আছেন। মানে আপনারা, আমি বলতে পারি যে আপনাদের মাথার ওপরে মানে ঋণের বোঝাটা মানে এত চেপে গেছে যে আপনারা ঋণের মানে বোঝার ওয়েটে আপনারা পিষ্ট হয়ে গেছেন। ঠিক আছে? এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে ঋণ সংক্রান্ত খুব সমস্যার মধ্যে আপনারা ভুগছেন। তো আরেকটা কথা আমি বলতে পারি, যেটা আ শুনতে খারাপ লাগলেও এটা অনেক জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছে। যে পিতামাতার সঙ্গে আপনাদের মনের সম্পর্ক, আপনাদের যে পিতামাতা সন্তানের মধ্যে যে একটা বন্ডিং, একটা ভালোবাসা, সেই সম্পর্কের মধ্যে যেন একটা তিক্ততা, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। যে কিছু, কিছু জাতক জাতিকাদের হয়তো পিতামাতাকে ছেড়ে বা নিজের বাসগৃহটা ছেড়ে হয়তো দূরে অন্যত্রে অন্য কোথাও হয়তো থাকতে হচ্ছে। এটা খারাপ লাগলেও কিছু করার নেই। এইরকম পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে। এটা সময় সাপেক্ষে। আমি এটুকু বলতে পারি। আবার অনেক জাতক জাতিকারা আপনারা আছেন যে বিগত কয়েক বছর এবং এখনও হয়তো পিতামাতার হেলথ ওরিয়েন্টাল নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে, দুর্ভাবনার মধ্যে আপনাদের কাটাতে হচ্ছে। হয়তো পিতামাতার হয়তো কারোর হাই প্রেশার আছে, কারোর সুগার আছে বা ডায়াবেটিস, আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, ঠিক আছে? এই সব প্রবলেমগুলো নিয়ে আপনারা ফেস করছেন। মানে পিতামাতাদের এই শারীরিক সমস্যাগুলো আপনারা ফেস করতে হচ্ছে। তা আমি এটুকু বলতে পারি যে আপনাদের এই যে মানে অতীতের যে বছরগুলো আর এই বর্তমান 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এই যে লং টাইমটা আপনাদের কিন্তু একটা ফাইন্যান্স, আপনাদের পারিবারিক সমস্যা আর হচ্ছে ঋণ, এই ৩টে সবথেকে বড় বোঝা আপনাদের লাইফে তৈরি হয়ে গেছে। এই ৩টে বোঝা টানা আপনাদের এখন মানে রুদ্ধশ্বাস হয়ে গেছে। যে আপনারা একটা সময় ভাবছেন যে
কি করে মানে এই এত বড় সমস্যা থেকে বেরিয়ে আসবো? আপনারা মানে ভাবতে, ভাবতে মানে কি বলবো? মানে আপনারা নিজেদের মনের মধ্যেই হয়তো থাকতে পারছেন না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু দেখুন, আমি একটা কথা বলবো, সমস্যা তো মানুষের সবসময় থাকে না। হ্যাঁ, আপনাদের সমস্যার মাত্রাটা একটু লং হয়ে গেছে, একটু দীর্ঘস্থায়ী হয়ে গেছে। তা আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এপ্রিল মাসের পর থেকে আপনাদের এই ঋণের বোঝাই বলুন, আপনাদের প্রফেশন, ফাইন্যান্স, তারপরে পারিবারিক যে অশান্তিগুলো, হেলথ হেলথ ওরিয়েন্টাল শরীর স্বাস্থ্যের দিকটা আমি বলছি, এগুলো থেকে আপনারা অনেকটাই মিনিমাইজ পেয়ে যাবেন। এইগুলো আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে, ঋণের বোঝাটাও আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, শরীর স্বাস্থ্যের, পিতামাতার শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথের দিক দিয়ে অনেকটাই রিলিফ পাবেন। কেউ কেউ আবার লোনটা অনেকটা পরিশোধ করতেও পারবেন। তা আমি একটা কথা বলতে পারি যে বছরের মধ্যভাগ থেকে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতিটা কিন্তু অতটা ইমপ্রুভমেন্ট করবে না। ধরুন অনেকেরই আছে, মানে অনেকেরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আছে যে সম্পর্কটা অনেক চেষ্টা করছে টিকিয়ে রাখা, যে টিকে রাখতে চাইছে। ঠিক আছে, আবার অনেকের এমনও পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেই সম্পর্কটা কোর্ট পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেছে, হয়তো ডিভোর্সের কেসটা স্টার্ট হয়ে গেছে। এরকম পরিস্থিতির মধ্যে কেউ কেউ আছেন, আমি এটা হলফ করে বলতে পারি। তো আমি একটা কথা বলবো যে এই বছরে মোটামুটি 2025 এপ্রিল মাসের পর থেকে শনিদেব আর মঙ্গল, এই দুটো প্ল্যানেট আপনাদের জীবনে অনেকটাই শ্রীবৃদ্ধি আনবে। আমি যদি বলি যে আপনাদের এপ্রিল মে থেকে আপনাদের কর্মের, ভাগ্যের, মানে কেরিয়ারের দিক দিয়ে অভূত পরিবর্তন, ইমপ্রুভমেন্ট হবে, এ কথাটা বললে ভুল বলা হবে। আপনাদের হয়তো খুব বেশি কিছু হয়তো আপনারা অ্যাচিভ করতে পারবেন না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এপ্রিল মের পর থেকে আপনাদের কর্মের শ্রীবৃদ্ধি ঘটতে থাকবে, আপনাদের প্রফেশনের দিক দিয়ে ইমপ্রুভমেন্ট ঘটবে। আর যারা সেলফ প্রফেশন আছেন, যাদের সেলফ প্রফেশন অনেক রকমের হতে পারে, তো সেলফ প্রফেশনের দিক দিয়েও কিন্তু আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, আমি এটুকু বলতে পারি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে, কিন্তু সম্পর্কের দিকটা কিন্তু একটু সমস্যা থাকবে। সেটা হয়তো বছরের লাস্টের দিক থেকে ওটা আস্তে আস্তে রিকভার করবে, আমি এটুকু বলতে পারি। তা আমি তো মোটামুটি মানে আপনাদের বিগত বছরে কি সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে এখনও আছেন, সেইগুলো আমি বললাম। তাই এবার আমি বলি যে এপ্রিল মাসের দিকে আপনারা কীরকম পরিস্থিতির মধ্যে আপনারা থাকবেন। তা আমি এটুকু বলতে পারি যে আপনাদের কর্মের আম একটা প্রোগ্রেস তৈরি হবে। যারা মানে আর্ট ওরিয়েন্টালের দিক দিয়ে আছেন, যারা অভিনয়, আর্ট, লেখালেখির মধ্যে যারা আছেন, তাদের কিন্তু সেলফ প্রফেশনটা গ্রোথ করবে। আর রিলেশনের দিক তো আমি বলেই দিলাম, রিলেশনের দিক দিয়ে একটু সমস্যা থাকবে।
তা আপনাদের মধ্যে দেখুন, আপনাদের মধ্যে আপনাদের সব কিছু ওকে আছে জানেন তো, আপনাদের একটু মানে একগুঁয়েমি, ঠিক আছে? মানে জেদটা একটু বেশি। মানে আপনারা কিন্তু রাগতে চান না, আপনারা সহজে রাগেন না কিন্তু। কিন্তু রেগে গেলে কিন্তু আপনাদেরকে মানে কন্ট্রোল করা খুব দায়ভার, ঠিক আছে? হয়তো সেই আপনাদের সেই ইগো, সেই রাগের জন্য হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে অনেক সমস্যা তৈরি মানে হয় বা হয়েছে। তা আপনাদের মধ্যে এই রাগটা আর ইগোটা একটু প্রশমিত করুন। আমার মনে হয় রিলেশনের দিকটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? আর ব্যবসার দিক দিয়ে বলবো, ব্যবসার দিক দিয়ে আপনারা সাফল্যতা পাবেন। কিন্তু আমি বলতে পারি যে এপ্রিল মের দিকে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। আপনারা একটু এই বছরের একটু মানে শেষের দিক থেকে শুরু করুন। তাহলে ভালো হবে। আপনারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনেই থাকেন। ঠিক আছে? ওই প্রফেশনটাকে চেঞ্জ করতে যাবেন না এই মুহূর্তে। মোটামুটি বছরের শেষের দিকে প্রফেশনটা চেঞ্জ করলে আমার মনে হয় সেই সময় অতটা ঝুঁকিপূর্ণ হবে না। আর এখন যদি প্রফেশনটাকে চেঞ্জ করতে চান তাহলে একটু হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তা আর স্বাস্থ্যের ব্যাপারে তো আমি বললাম। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের উন্নতি হবে। আপনাদের হেলথের যে সমস্যাগুলো আছে, যার যে রকম সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। আর বিবাহের যোগ বিবাহের যোগ তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন বিবাহের দিক দিয়ে। তো বিবাহের দিক দিয়ে আপনাদের একটা মোটামুটি শুভ যোগ তৈরি হবে। আপনারা চেষ্টা করুন। আপনাদের কমিউনিকেশন তৈরি হবে। ঠিক আছে? তো সামগ্রিকভাবে আমি বললাম। তা যাই হোক, আমার প্রেডিকশানটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তা হয়তো আমি বেটার কিছু আপনাদের জন্য গুড নিউজ বলতে পারলাম না, কিন্তু আমি এটুকু বলতে পারি এর পরবর্তীতে কিন্তু আপনাদের বেটার কিছু বলতে পারবো। সেই ভালো দিন আপনাদেরও সামনে আগামীতে আসবে। আপনারা ঈশ্বরের প্রতি একটু আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ঠিক আছে? তো এইটুকু আমি বললাম। আমার প্রেডিকশানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তা আমি কিছু টোটকা বলে দিই। আপনারা একটু মানে সোমবার আর বৃহস্পতিবার একটু শিবের মানে অভিষেক করবেন। ঠিক আছে? আর একটু বড় ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো পার্বণ একটু করে আসবেন। এইটুকু করুন আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে পরে আবার দেখা হবে। জয় মা তারা।